হ্যালো আপুরা, কি খবর সবার? শুভ নববর্ষ সবাইকে। নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটি শুরু করছি। তোমরা টাইটেল দেখে বুঝেই গিয়েছো আজকে আমি করেছি বাংলা নববর্ষ অর্থাৎ পহেলা বৈশাখের জন্য একটি স্নিগ্ধ সাজ। যারা লাল সাদা পরতে চাও না, একটু সুইট কিছু লাইক যেহেতু অনেক গরম, সো আমিও আসলে পছন্দ করি এই ধরনের মিষ্টি কিছু কালার ব্যবহার করতে, কালারের ড্রেস পরতে। সো এই ধরনের মেকআপ বা এই ধরনের ড্রেস যারা পরতে চাও তাদের জন্য আজকে আমার এই লুকটি। যারা লাল সাদা পরতে চাও বা লাল পরতে চাও তাদের জন্য আমার নেক্সট একটি ভিডিও আসছে। সো প্লিজ কেউ আমাকে বকা দিও না, আমি তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে চলে আসবো। তো আজকে আমি তোমাদেরকে দেখিয়েছি এই ধরনের একটি স্নিগ্ধ সাজ। যারা এরকম ধরনের স্নিগ্ধ সাজ পছন্দ করো, আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আমার ভিডিওতে লাইক দিতে ভুলবে না, এবং অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। তো চলো আর কথা না বলে তোমাদের দেখিয়ে দিই কীভাবে তোমরা পহেলা বৈশাখের জন্য এই ধরনের একটি স্নিগ্ধ সাজ করবে। প্রথমে আমি আমার আই মেকআপ দিয়ে স্টার্ট করছি এবং আইলিডটাকে প্রাইম করে নিচ্ছি। আমি মেকআপ রেভুলেশনের কনসিলার ডিফাইন যে ফাউন্ডেশন স্টিকটি আছে, আই হোপ সো এটার নাম। সো এটা দিয়ে আমি খুব ভালো করে আমার লিডটাকে প্রাইম করে নিচ্ছি এবং একটি পাউডার দিয়ে আমি এটাকে খুব ভালো করে সেট করে নিব। তোমরা কিন্তু অবশ্যই আইলিডে প্রাইম করে নিবে একটি কনসিলারের সাহায্যে, নাহলে কিন্তু তোমাদের আই মেকআপটা ফুটবে না, বা যে কালারই ব্যবহার করো হালকা কালার ব্যবহার করলে তো আরও অনেক বেশি সমস্যা, একদম দেখাই যাবে না। তারপরে আমি আই ম্যাজিকের প্যালেটটা নিচ্ছি। আজকে আমি দুটি খুবই রিজনেবল প্রাইসের প্যালেট ব্যবহার করব। তো এখান থেকে আমি বাদামি কালারটি নিচ্ছি, হালকা বাদামি কালারটি নিয়ে খুব ভালো করে আমি আমার ক্রিজে অ্যাজ এ ট্রানজিশন কালার হিসেবে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা যারা মেকআপে নতুন তারা এইভাবে হালকা কালার দিয়ে স্টার্ট করতে পারো। প্রথমে এক গাদা বেশি কালার নিলে কিন্তু পরবর্তীতে ব্লেন্ড করতে অনেক সমস্যা হয়ে যাবে। তারপর আমি সেম প্যালেট থেকে কালচার নামের এই ডার্ক ব্রাউন শিটটি নিচ্ছি এবং এটিকে একটি স্মল পিসাইজ ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে খুব ভালো করে এক্স্যাক্টলি আমি আমার ক্রিজের মধ্যে প্যাক করছি এবং খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা খুব অল্প পরিমাণে কালার অ্যাপ্লাই করবে এবং অল্প অল্প করে কালার নিয়ে দেন ব্লেন্ড করতে থাকবে। তারপর আমি টিজারের 35D প্যালেটটি নিচ্ছি এবং এখান থেকে একটু পার্পলিশ পিঙ্ক একটি কালার নিচ্ছি, নিয়ে খুব ভালো করে আমি আমার এক্স্যাক্টলি ক্রিজে অ্যাপ্লাই করছি এই ধরনের একটি পয়েন্টেড ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে। তোমরা যত ডিটেইলে আইশ্যাডোগুলো অ্যাপ্লাই করবে তত ছোটো ছোটো ব্রাশ নিয়ে অ্যাপ্লাই করবে, এতে করে তোমাদের আইশ্যাডো আসলে ছড়িয়ে যাবে না বা অনেক সময় দেখা যায় নষ্ট হয়ে যাবে না। তারপরে আমি সেম প্যালেট থেকে এই ধরনের একটু পিচি শেড নিচ্ছি এবং এটাকে দিয়ে আমি আমার ক্রিজের সবগুলো কালার খুব ভালো করে ব্লেন্ড করছি। যেহেতু আমার শাড়িটা একটু পিচ টাইপের, সো দ্যাটস ওয়াই আমি এই কালারটি নিচ্ছি, একটু পেঁয়াজ পেঁয়াজ কালার আর পিচ কালার এই টাইপের। তোমরা তোমাদের ড্রেসের সাথে ম্যাচ করে নিবে। কেউ যদি এই ধরনের পিচ পিঙ্ক বা সোবার কোনো কালার পরো তাহলে এই আই মেকআপটি অনেক ভালো লাগবে। তারপরে আমি সেম প্যালেট থেকে খুব সুন্দর করে একটি লাইক বলতে পারো পিচের মধ্যে পিঙ্ক, তার মধ্যে একটু শিমারি, খুবই সুন্দর পিগমেন্টেড একটি কালার নিচ্ছি এবং কোনো ফ্যান্সিভাবে না, জাস্ট ফিঙ্গারের সাহায্যে আমি আমার লিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা যারা নতুন মেকআপে তাদের কোনোই দরকার নাই কোনো ধরনের কোনো ব্রাশ কাট ক্রিজ কনসিলার দিয়ে পুরো আই মেকআপ নষ্ট করার, খালি জাস্ট অল্প করে ফিঙ্গারের সাহায্যে লাগিয়ে নেবে। এখন একটা লাইনার ব্যবহার করে নিব। আমি ল্যাকমির ইনস্টা লাইনারটি ব্যবহার করছি। তোমরা যে কোনো লাইনার ব্যবহার করতে পারো, লাইনার চাইলে নাও ব্যবহার করতে পারো। আমার পার্সোনালি লাইনার অত পছন্দ না। এটা যদি পহেলা বৈশাখের লুক না হতো তাহলে হয়তো আমি লাইনারটা ব্যবহার করতাম না, বাট যেহেতু পহেলা বৈশাখের লুক, সো আই নিড টু অ্যাপ্লাই সাম লাইনার। সো আমি খুব ভালো করে খুব প্রিসাইজ হইতে মানে যে স্মল চিকন করে একটা লাইনার ড্র করছি, কোনো ধরনের কোনো মানে বোল্ড কিছু না। তোমরা যারা মোটা লাইনার পছন্দ করো তারা ওইভাবে করতে পারো। দেন আমি ফেস মেকআপে চলে যাবো এবং অবশ্যই একটা সানস্ক্রিন ব্যবহার করে নেবে। সানস্ক্রিন ব্যবহার না করে কেউ বের হবে না পহেলা বৈশাখে, চেহারা কিন্তু একদম কালো হয়ে যাবে। তারপরে আমি প্রাইমার অ্যাপ্লাই করে নেবো। এর আগে আমি ফেস কীভাবে প্রাইম করেছি, টোনার অ্যান্ড এভরিথিং, এটা দেখার জন্য তোমরা আমার আগের ভিডিওটা দেখতে পারো, এই ভিডিওর আগের ভিডিওটা, ওইটা দেখলে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে। তো আমি ওয়াইএসএলের প্রাইমারটি নিচ্ছি। তোমরা তোমাদের ফেস টাইপ অনুযায়ী যে কোনো প্রাইমার নিবে। আমার আগের ভিডিওটা চেক করলে তোমরা জানতে পারবে কীভাবে প্রাইমার আসলে বাছাই করতে হয়। তো সেভাবে করে তোমাদের পছন্দ মতো একটা প্রাইমার নিয়ে সুন্দর করে অ্যাপ্লাই করবে। তারপরে হচ্ছে আমি একটু কালার কারেক্টিং করবো। দ্যাটস ওয়াই আমি অরেঞ্জ কারেক্টারটি ব্যবহার করছি, কারণ আজকে আমার ডার্ক সার্কেলটা অনেক বেশি প্রমিনেন্ট এবং যেহেতু আমি হালকা কালারের আই মেকআপ করেছি, সো আমি যদি ডার্ক সার্কেল ভালো করে হাইড না করি আমার মানে আন্ডার আইটা অনেক কালো লাগবে, তাহলে দেখা যাবে যে আমার উপরের যে চোখের মেকআপটা ফুটবে
উঠবে না। তাই এভাবে তোমরা বুঝে বুঝে আসলে সব কিছু ব্যবহার করবে। তারপরে আমি হচ্ছে খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নেবো একটু ব্রাশের সাহায্যে। এখন আমি দুইটি ফাউন্ডেশন একসাথে মিক্স করে ব্যবহার করছি। তোমরা দেখতেই পাচ্ছ কোন দুটি ফাউন্ডেশন, লরিয়াল অ্যান্ড মেকআপ রেভেলেশন। আমি লরিয়ালটা হচ্ছে যাদের খুব বেশি অয়েলি স্কিন তারা ব্যবহার করবে, এবং আমি একটু মেকআপ রেভেলেশনটা মিক্স করে নিচ্ছি কারণ আমার স্কিনটা ড্রাই। মেকআপ রেভেলেশন যেটা করে খুব সুন্দর একটা স্মুথ ফিনিশিং দিবে, এবং লরিয়ালটা স্কিনটাকে ম্যাট রাখবে। আই হোপ সো তোমরা বুঝতে পেরেছো। যাদের স্কিন ড্রাই না তাদের মেকআপ রেভেলেশন ব্যবহার করার কোনোই প্রয়োজন নেই। তো আমি দুইটি একসাথে মিক্স করে আমার ফেসের মধ্যে ফার্স্ট মেকআপ রেভেলেশন ডট শেপে লাগিয়ে দেন ব্লেন্ডার দিয়ে আমি লরিয়ালটা ওইটার সাথে ব্লেন্ড করে দিচ্ছি। এখন হচ্ছে আমি আমার ফেসটাকে হাইলাইট করব, তার জন্য আমি কালার পপের কনসিলারটি ব্যবহার করছি, এবং আমার শেড হচ্ছে 28 মিডিয়াম 28। এটাকে দিয়ে খুব ভালো করে আমি আমার ফেসের সামনের পার্টটাতে হাইলাইট করে নিচ্ছি। অনেকে গাল মুখ সারা মুখে আসলে হাইলাইটিং করো, এটা একদমই মানে রং একটা প্রসেস। সারা মুখে হাইলাইট করলে তোমাদের ফেসটা অনেক বেশি ব্রাইট লাগবে, তখন দেখতে আসলে খারাপ লাগবে। তো এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম। তোমরা কিন্তু ফেসটাকে সেট করে নিবে। আমার যেহেতু ফেসটা ড্রাই তো আমি দ্যাটস ওয়াই আসলে সেট করে নিই। তোমরা অবশ্যই সেট করে নিবে। তারপর আমি স্লিকের কন্ট্রোল কিট ইন দ্য শেড ডার্কটি দিয়ে খুব ভালো করে কন্ট্রোলিং করে নিচ্ছি। তোমরা ট্রাই করবে ক্রিম কন্ট্রোলিংটা না করতে, কারণ যেহেতু অনেক বেশি গরম থাকে পহেলা বৈশাখে, সো ক্রিম কন্ট্রোলটা করলে অনেক বেশি ফেসটা ভারী লাগে। ক্রিম কন্ট্রোল সুন্দর লাগে বাট ফেসটা ভারী লাগে এবং অনেক সময় গলে পড়ার চান্স থাকে। এবং নাকটা খুব সাবধানে সুন্দর করে ড্র করবে। অনেকে নাকটা খুব বেশি চিকন বানিয়ে ফেলে বা দুইটা বাঁশের মতো মানে জাস্ট দাগ দেয়, ব্লেন্ড করে না। এগুলো দেখতে কিন্তু খুবই খারাপ লাগে। সো খুব ভালো করে নোজের মধ্যে কন্ট্রোলিং শেডটা দেওয়ার সাথে সাথে ব্লেন্ড করতে থাকবে যতক্ষণ পর্যন্ত একদম ন্যাচারাল মনে হয়। এখন আমি চলে যাব আমার আই মেকআপে, এবং আই মেকআপের শুরুতেই আমি একটা নুট কালার পেন্সিল নিচ্ছি। এটা রিমেলের স্ক্যান্ডালাইজ। এটাকে দিয়ে খুব ভালো করে ওয়াটার লাইনটা ড্র করে নিচ্ছি। তোমরা চাইলে কালো কালারের কাজল ব্যবহার করতে পারো, যেহেতু পিঙ্ক কালার ব্যবহার করছি সো আমি এখানে চেষ্টা করেছি একটু নুট কালার ব্যবহার করতে। তারপরে আমি যেটা করব, গ্রিন কালারের একটা শ্যাডো নিব, যেটা আমার আই মেকআপের প্যালেট থেকে আমি নিয়েছি। আমার শাড়িতে যেহেতু একটু গ্রিন আছে, অল্প একটু, সো আমি গ্রিন কালারটা একটু হালকা করে লোয়ার ল্যাশ লাইনে স্মাচ করে নিচ্ছি। তোমরা চাইলে ব্ল্যাক করতে পারো, ডার্ক পার্পল করতে পারো, চাইলে তোমাদের শাড়িতে ব্লু থাকলে ব্লু দিতে পারো। তোমাদের পছন্দ মতো যে কোনো কালার তোমরা লোয়ার ল্যাশ লাইনে দিতে পারো শাড়ির সাথে বা ড্রেসের সাথে ম্যাচ করে। তারপর আমাদের দিতে হবে মাস্কারা, এবং আমি মেবলিনের হাইপার কার্ল ভলিউম এক্সপোজ মাস্কারাটি ব্যবহার করছি। আমার খুবই ফেভারিট একটা মাস্কারা, এবং এটা ব্যবহার করলে তোমরা যদি কোনো ল্যাশ ব্যবহার নাও করতে চাও নাও করতে পারো। অনেকে আমাকে বলেছিলে ল্যাশ ছাড়া একটি লুক দেখাতে, বাট আমার কাছে ল্যাশটা ভালো লাগে। তোমরা চাইলে খুব সুন্দর করে মাস্কারা দিয়েও তোমরা জাস্ট বের হয়ে যেতে পারো, ল্যাশ পরার কোনো প্রয়োজন নেই। তারপর আমি আলিএক্সপ্রেস থেকে নেওয়া নন ব্র্যান্ডের একটি ল্যাশ ব্যবহার করছি। এটা নাম্বার হচ্ছে D308 or 803। সো এটি দিয়ে খুব ভালো করে আমি আমার চোখের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এখন আমি আমার ব্রাউ বোনটা এবং ইনার কর্নারটা হাইলাইট করে নিচ্ছি। তার জন্য আমি সেম আই ম্যাজিকের প্যালেট থেকে একটি শ্যাম্পেইন কালার নিচ্ছি, এবং এটা অবশ্যই করতে হবে। খুব বেশি হাইলাইট করার দরকার নেই, খুবই অল্প পরিমাণে, কিন্তু সুন্দর করে ব্লেন্ডেডভাবে হাইলাইটিংটা ব্লেন্ড করতে হবে। এখন আমি আবার ফেস মেকআপে যাব এবং একটু ব্লাশ ব্যবহার করে নিচ্ছি। আমি মেকআপ রেভেলেশনের সুগার স্পাইস প্যালেটটি ব্যবহার করছি। এখান থেকে আমি একটু পিঙ্ক এবং পিচ কালারটা মিক্স করে দেন আমার অ্যাজ আ ব্লাশ হিসাবে ব্যবহার করে নিচ্ছি। খুব ভালো করে ব্লাশটা ব্লেন্ড করে নিব। দেন আমি হাইলাইটার হিসেবে ব্যবহার করছি লাইক এটা কিসের জন্য, বেকার বেকার শ্যাম্পেইন পপ। এটাকে দিয়ে খুব ভালো করে আমি আমার লাইক যে যে জায়গাগুলো হাইলাইট করি ওই জায়গায় হাইলাইট করে নিচ্ছি। আমি আজকে খুবই স্যাটেল একটা হাইলাইটার ব্যবহার করছি, বিকজ যেহেতু দিনের বেলা আমরা বের হবো, খুব বেশি বাত্তি জ্বালা হাইলাইটার ব্যবহার করলে কিন্তু মানে আশেপাশে যে মানুষগুলো থাকবে ওরাই বিরক্ত ফিল করবে তোমার হাইলাইটার দেখে। সো এটা কখনোই করা যাবে না। খুবই স্যাটেলভাবে হাইলাইটার অ্যাপ্লাই করবে যদি দিনের বেলার পার্টি থাকে। তো তারপর সব কিছু যাতে একসাথে খুব সুন্দর করে মেল্ট হয়ে যায়, দ্যাটস ওয়াই আমি মারিও বাদাস্কুর এই রোজ ফেশিয়াল মিস্টটা ব্যবহার করে নিচ্ছি। তোমরা যে কোনো সেটিং স্প্রে ব্যবহার করতে পারো। তো এতে করে যেটা হবে, খুব ভালো করে পাউডারগুলো মিক্স হয়ে যাবে। তারপর অ্যাজ এ লিপস্টিক আমি ব্যবহার করছি কালার পপের বাম্বল, যেহেতু আমার শাড়িটা একটু পিচ টাইপের, পিচি পিঙ্ক টাইপের। সো দ্যাটস ওয়াই বাম্বলটা আই হোপ সো খুব ভালো যাবে আজকের মেকআপটার সাথে। দ্যাটস ওয়াই আমি বাম্বলটা ব্যবহার করে নিচ্ছি।
সো আপুরা এই তো ছিল আজকের বৈশাখী মেকআপ। কেউ যদি এই ধরনের সাটেল ন্যাচারাল গ্লোই কোনো মেকআপ করতে চাও বৈশাখীর দিনে, আই হোপ সো এই লুকটি তোমাদের জন্য অনেক বেশি পারফেক্ট। লাইক আমি এই ধরনের লুক পার্সোনালি অনেক বেশি পছন্দ করি, বাট আমি অবশ্যই একটা লাল লুক করবো, রেড কালারের লাল বানু সাজবো বিকজ অফ ইউ। অ্যান্ড কেউ যদি ফুল পরতে চাও ফুল পরতে পারো। আমি পার্সোনালি ফুল টুল অত পছন্দ করি না, মানে আই মিন আমাকে পড়লে মানায় না সত্যি কথা, দ্যাটস ওয়াই আমি পড়ি না, আমি একটু অ্যাভয়েড করি। এবং এবারের বৈশাখী লুক আই হোপ সো কোনো ফুল টুল আমি পরবো না। সো তোমরা যদি চাও পড়তে পারো, আর না চাইলে নাই। যেমন আমার মতো যদি সিম্পলি জাস্ট গর্জিয়াস থাকতে চাও, যেমন আমি খুবই সিম্পলি অ্যান্ড গর্জিয়াস থাকতে চাই, দ্যাটস ওয়াই আমি এই ধরনের লুকগুলো বেশি প্রেফার করি। তো আজকে এই পর্যন্তই, নেক্সট কনভারসেশনে খুব তাড়াতাড়ি চলে আসবো। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবে। আই লাভ ইউ সো মাচ, বাই বাই।